শুভ সকাল বন্ধুরা। তো ব্রেকফাস্টে বসে পড়েছি আমরা তিনজনে। বাবু ওপরে আবার সেই মন্দিরের কাজটা শুরু করেছে, ডাকলাম এখনো আসবে না। তো বাবুর টাইম মতন বাবু আসবে। বাবুর এই যে খাবার বাড়া আছে, তো যাই হোক কিষাণু এখন একটু সুস্থ আছে। 11 দিন খুবই টেনশনে ছিলাম, সারা রাত হসপিটালে কেটেছে। ছেলে তো এতই দুষ্টু, ওর কিছুতে কিছু ফারাক পড়ে না। তো আমরা তো ওর চিন্তা ভাবনার মতন আমাদের চিন্তা ভাবনা হলে হবে না। তো ডাক্তারবাবুর কথা মতো হসপিটাল নিয়ে গেছিলাম, একটা ছিল। তো আসার পর বাকি যেসব ওষুধ দিয়েছে, গ্যাস দিয়েছিল, সেগুলো এখানে এসেও কন্টিনিউ করেছি। আর এখন বেটার ফিল করতে। আর ওকে দেখে তোমাদেরকে দেখিয়েও দিলাম ভিডিওতে। তোমাদের কি মনে হয় তো ওর শরীর খারাপ ছিল, হসপিটালে ভর্তি করতে হলো, এমন শরীর খারাপ, কিন্তু ও কিছুই বলতে পারিনি। ওকে জিজ্ঞেস করছি কোথায় ছিলে কালকে রাত্রে, বলতে ঘুরতে গেছিলাম, বেরোতে। আর আমি তো হসপিটালে যাই বলেছে ছেলে এসে যে মা সেটা গ্রামে দিয়ে আর কি মারছে। আমি থাক কি আবার বাড়ি নিয়ে এসছি, বলে না সত্যি তুমি তোমার ওষুধ জামা কাপড়টাও রেডি করো, হসপিটালে ভর্তি হতে হবে। আমার তখন হয়ে গেছে, আমি তো কান্নাকাটি শুরু করে দিয়েছি, খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না। সেই পরশু দিনকে দুপুরবেলা খেয়েছি, আর কালকে 12টা এই হচ্ছে আমার খাওয়া। হসপিটালে খাওয়া যায় না, খালি গোবিন্দকে ডেকেছি, গোবিন্দ আমার নাতিরে ভালো করে দাও, হে গোবিন্দ তুমি ছাড়া আর কেউ নেই। এই আমি ঠাকুরকে ডেকেছি খালি। আমার যে কি অবস্থা হচ্ছে, রাতের মধ্যে চোখ বুঝিনি, আর খালি চিন্তা যে কি হবে কি হবে। ও তো কিছু যাওয়ার সময় বললাম একটু খেয়েছে, তবে কিছু খেলেও না। হসপিটালে গিয়েও যতক্ষণ না বাড়ি এসেছে ততক্ষণ কিছুই খায়নি। রাস্তা দিয়ে একটু ডিম টোস্ট খেয়ে তারপরে তবে আর সময়। তো ওষুধ তো ওই যে অনেক অনেক দিয়েছে, তো ওষুধগুলো বাড়ি এসে শুরু করা হয়েছে। এমনি হসপিটাল থেকে ওষুধ আর কিছু শুরু করা হয়নি, শুধু গ্যাসই দিয়েছে। তো ওষুধগুলো সব পরপর দিতে হবে, এটা শুধু রাত্রেই দিতে হয়। আর এগুলো কোনোটা 2 বেলা, কোনো 3 বেলা। অ্যান্টিবায়োটিক দিয়েছে এই যে, তো নানান রকমের ওষুধ দিয়েছে। ওষুধগুলো খাইয়ে তো এখন তো মনে হচ্ছে রেজাল্ট বেশ ভালোই। স্কুলে এখনও পাঠানো হয়নি, আজ যেতে পারতো কিন্তু পাঠানো হয়নি। তো এতদিন তো ছুটি গেলই, তো ভাবলাম যে একেবারে আরেকটু সুস্থ হোক, কদিন পরেই সোমবার থেকে পাঠাবো ওখানে। ঠাকুর যদি ভালো রাখে তো সোমবার থেকে স্কুলে যাবে। কারণ এই 2 দিন একটু ঘুমেরও একটু সমস্যা আছে, তারপরে ওই হসপিটাল থেকে আসলো, একটু কী অবস্থা আছে তার ঠিক নেই। কালকে আবার একটু কাশি হয়েছিল, তো সেইগুলোর জন্য দেখলাম যে থাক। অত বড় চশমা হয় তোর? কিষাণ আমার চশমা পড়েছে, কিষাণের চশমা পরে নিয়েছি, পাল্টা পাল্টে হয়ে গেছে। হ্যাঁ তোমাকে বড়দের মতন লাগছে তো, তাহলে আমাকে বাচ্চাদের মতন লাগছে, কিষাণকে বড়দের মতন লাগছে, একই তো ব্যাপার হলো, তাই না? বাবা ছোট হয়ে গেছে আর ছেলে বড় হয়ে গেছে, তাই না? তো চলো, আসলে ওকে গ্যাস দিতে হবে না, গ্যাস দেওয়াতে হবে, তো ওই জন্য যাচ্ছি। তো সকাল বিকেল 2 বেলা করে যেতে হয়, 2 বার করে দেওয়ার দিনে। চশমা খুলে পড়ে না যায়। দাও আমারটা, দাও আমাকে, তোমারটা তুমি নাও। তো মা এই যে রান্না বান্না শুরু করে দিয়েছে, এটা কি চাল গো? হ্যাঁ মিনিকেট। কিসের জন্য? ও মিনিকেট চাল। তো যাই হোক, এই যে পটল সাইটিং মাছ এনেছি আজকে অনেক দিন পর। তো এই মাছটা দিয়ে, এই মাছ দিয়ে করবা? এই মাছটা দিয়ে মা আজকে করবে এই চাল দিয়েই পোলাও। তো
পোলাওর জন্য এই সবগুলো ইয়ে করে নিয়েছে। একটু দই নিয়ে আসলাম, আমাদের এখানে দই পাওয়া গেছে ভাগ্যিস, তো পাওয়া তো যায় না সবসময়, তো একটুখানি পাওয়া গেছে 10 টাকার দই, রেড কাউ তো ভালো দই। তো যাই হোক ওই ছোটো একটা পাওয়া গেছে, ওটা নিয়ে আসলাম। তো মা এখন রান্নাবান্না শুরু করবে। পেঁয়াজ, এই যে বাটা কি কি আছে, এটা রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা ওটা। আর আদা তো কিষাণুকে ইয়ে ওটা ভালো লাগছে না, অন্য কিছু দাও। এখন আমরা কাজ করছি, খাবো কি রান্না না করলে? নাই করবে না তো খাবি কি? একটু পরে তো খেতে পেয়ে যাবে, তারপর কি করবে? তো অনেকদিন হলো তোমাদের সঙ্গে কোনো রান্না বান্না শেয়ার করা হয় না, তো সেই জন্য ভাবলাম চলো মা এত সুন্দর একটা রান্না করছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করাই যাক। তো সেই জন্য এসে এলাম রান্না করে। আর মা এখানে যে পেঁয়াজ বেরেস্তা বানাচ্ছে, পটল শাইটিং মাছ দিয়ে পোলাও, ভাবা যায়? সব রকম মাছ দিয়ে খেয়েছো, পটল শাইটিং মাছ দিয়ে খেয়েছো? কেমন লাগে আমরা ট্রাই করবো। দেখো কিভাবে আমি রান্না করি। তো এই যে মশলাটা বানিয়েছে, এর মধ্যে দিয়েছে হচ্ছে গিয়ে রেড কাউ দই ফেটিয়ে নিয়েছিল, ওর মধ্যে দিয়েছে পেঁয়াজ পেস্ট, আর দিয়েছে লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা আর কি, রসুন, এগুলো সব বেটে ওর মধ্যে দিয়েছে। আর দিচ্ছে জিরের গুঁড়ো, নিশ্চয়ই ধনের গুঁড়ো দিতে হবে। এটাই রয়েছে ধনের গুঁড়ো, তো 1 চামচ করে দিয়ে দিল সব। আর দেবো রঙের জন্য, কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বাস। তো মিশিয়ে এটা এরকম হয়েছে। এবার দিচ্ছি কি লবণ, অন্তত নিজের মানে যতটা প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে এবার একটু ফেটিয়ে নিল। দিয়ে দেবো সাদা তেল খানিকটা, ওই 2 চামচের মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। গরম তো বেশ ভালোই পড়েছে, কদিন এত ঘন ঘন বৃষ্টি হলো তবুও দেখো গরম কমেনি। তো যাই হোক, যে মশলাটা বানানো কমপ্লিট, আর কিছু না। মার এখানে এই যে ব্রেস্তাটা বানানো হয়ে গেছে, আর এরকমভাবে ছড়িয়ে দিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে মশলাটা এবার তেলের উপরে দিয়ে দিচ্ছে, পেঁয়াজ ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো। আমি ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ফোটানো হয়েছে, তো ফুটে গেছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছে মাছ। তো চালটা ভিজিয়ে তারপরে আবার ভিজানো হয়ে গেছে, তারপরে আবার একটা জালির ওপরে রেখে দিয়েছে ছেঁকে আর কি। আর এখানে রয়েছে লঙ্কা। তো আজকে মায়ের এই রান্নাটা দেখবো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমরা সবাই শিখবো। তো মাছটা তো দিয়েছিল ঝোলের মধ্যে, তো সেই মাছটা কিছুক্ষণ ফোটানোর পরে আবার তুলেও নিল। তো এইভাবে রান্নার প্রসেস। আমি তো এরকম ফার্স্ট টাইম দেখছি, অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি জানি না। হ্যাঁ, দেখার জানার কোনো শেষ আছে। ছেঁকে রাখা চালটা দিয়ে দেবো। চালটা এবার এইটার মধ্যেই দিয়ে দেওয়া হলো। তো পোলাওর রেসিপিটাই ফার্স্ট টাইম দেখছি আমি মায়ের হাতে বানানো। মাছ দিয়ে পোলাও হয়, মাছ দিয়েও পোলাও হয়, ডিম দিয়ে হয়, মাংস দিয়ে। আর হোটেলে রেস্টুরেন্টে অনেক খেয়েছি পোলাও, তবে ঘরে আমি এই ফার্স্ট টাইম দেখছি কিভাবে বানায় আর কি। বয়সটাই বা কত, বায়ো কি তায়ও, তো কত কিছু দেখবো, আরো কিছু দেখার বাকি আছে নাকি। যাই হোক, বয়স যাই হোক, মনে মনে রাখতে হবে যে কমই আছে, বেশি এখনো হয় না, মনের বয়স হয়। তো যাই হোক, সেটা খেয়াল রাখলেই হবে, আর বাকি সব যা নামে যায়, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আরো দেখার অনেক কিছু বাকি আছে জীবনে, তো দেখবো। কার জন্য দাঁড়িয়ে থাকবো? লঙ্কা কুচিয়ে মানে কুচানো না, ফেরে নিয়েছে লঙ্কাগুলো, আর মধ্যে একটুখানি দিল চিনি। পোলাওটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো একটুখানি চিনি তো হবে। মা কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না, সেই জন্য পোলাওটা এটা একটু ঠিক করলো না, এটা একটু মিষ্টি কম হয়ে গেল। হ্যাঁ, পোলাও তো মিষ্টি মিষ্টি হয় পোলাও। হ্যাঁ, মিষ্টি, এটা পোলাও তো মিষ্টি মিষ্টি হবে। মাছের পোলাও তো বেশি মিষ্টি দেয় না, তাও একটু তো হতে হবে, যা দিয়েছে তাতে করে টেস্টি হবে, মিষ্টি হবে। দেওয়া হবে ব্রেস্তা এর উপর দিয়ে। পোলাও দেওয়া হবে আজকে আমাদের লাঞ্চ। এখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, চলছে মেশানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আচ্ছা, জল মোটামুটি
দিয়ে দিতে হবে আইডিয়া করে, এটা ফুটলে কতটা জল লাগতে পারে। যা জল চাল নেওয়া হয় তার ডবল জল নিতে হয়। চালে দিতে হয় 1 লিটার জল। হ্যাঁ এইটা আমি জানি। 1.5 লিটার মতো জল দিয়ে দিছি। আচ্ছা ডবল দিয়েছে তো চালে? হ্যাঁ। আর মাছটা কিন্তু এভাবে ঝোলের থেকে আবার তুলে নিয়েছে একটুখানি ফোটার পর। তো এটা কখন দেওয়া হবে, লাস্টের দিকে নাকি? আচ্ছা ভাতটা ফুটে বেশ মোটা মোটা হয়েছে, অনেকটা ফুলে গেছে। ওপর দিয়ে এবার মাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবে। আর বাইরে একটু হাওয়া হচ্ছে, ঝড় হবে নাকি? হ্যাঁ হঠাৎ করেই কোনো কওয়া নেই বলা নেই? না বলে পড়ে আসে না। এবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ মিনিট 5 জাল হবে, মিনিট 5 জাল হবে, তারপরে রেডি। তো স্নান করে আসি। হ্যাঁ স্নানটা এখনো হয়নি, এত সুন্দর রান্না বান্না হয়েছে। স্নান করে আসি। প্যান্ট পরে স্নান করে, প্যান্ট পরে কেউ স্নান করে? বাচ্চারা? অঙ্কুশ কাকা বড় হয়ে গেছে। বাইরে দাঁড়াও, বাইরে দাঁড়াও, বাইরে দাঁড়িয়ে দাঁড়াও। প্যান্ট পরে স্নান করলে কেমন করতে হবে? তো এই যে আমাদের আমড়া গাছটা, এইটায় বেশ কয়েকটা আমড়া হয়েছে। প্রতি বছরই হয়, 2বার করে হয় বছরে। তো বেশ ভালো লাগে আমড়াকে, বিলিতি আমড়া, কিন্তু এটা মিষ্টি মিষ্টি। তো যাই হোক বেশ হাওয়া হচ্ছে, খুব সুন্দর হাওয়া হচ্ছে হঠাৎ করেই, দেখে বেশ ভালো লাগলো। এটা গরম গরম ওয়েদার, তার মধ্যে যদি এরকম হাওয়া হয় কার না ভালো লাগে বলো? তো ভালোই বেশ। আর মেঘও ডাকছে, সব রকমই আছে। তো স্নানটা আমি এখানে আমিও করে নেবো, কৃষ্ণের স্নান করিয়ে দিলাম। আর বাবু করছে যে এই আসনটা বানানোর কাজ, আবার দীঘার থেকে এসে আবার শুরু করে দিয়েছে কাজ। নিয়ে চলে এসেছে পোলাও। তো এবার খাওয়া দাওয়া হবে, মাছ দিয়ে পোলাও। এরকম খেয়েছো মাছ দিয়ে পোলাও? তো দেখো আর অবশ্যই ট্রাই করো। তো খেয়ে বলছি কেমন হয়েছে। মাছ সবে একই, কোনটা নেবে বল? চয়েস করতে পারছে না, কোনটা নিবি নে না, এটা নেই নাহলে এটা নেই। এটা তো কেমন হয়েছে দেখা যাক। দুজন একটাই ছিল, এটা শেষ হয়ে গেল। আমরা 3 দেবো। এমনি জল খাবি না? এটা বলে খালি জল আর জল। হ্যাঁ খাই দিয়ে ধরতে পারি। হ্যাঁ তা তুমি ভাত খাও। ধরতে পারি, এক হাতে নামাইতে পারি। দেখো মাছ দিয়ে ভাত দিয়ে না, এই যেটা এটা ভাত কম কেন? তো দীঘার থেকে আসার দীঘার থেকে যে জামা কাপড়গুলো আর কি হয়েছিল, এই নোংরা টোংরা বা পরেছিলাম, সেগুলো তো বাড়ি এসে ধোয়ার কথা ছিল। তো কালকে আজকে ধুয়ে দিয়েছে, শুকিয়েও গেছে যা রোদ্দুর ছিল। তো আবার একটু বৃষ্টি হলো টুকটাক। এখন আমার এমন গরম দিয়েছে, গরমের জ্বালায় বাধা আছে। নতুন প্যান্টটা কোথায় সেলাই করতে নতুন প্যান্টে তো এই ধোয়া হয় নাই। কোথায় না, ধোয়া থাকবে তো।
অ্যাড্রেস মুখে নিচ্ছে কি অ্যাড্রেস দিয়ে বের করেনি ঘর জন্য। সব কিছু তো আপনার এক জায়গায় জমা করো না। কিষানু রয়েছে ঘুমিয়ে। আজকে এত ভালো ছেলে কি করে হলো বুঝলাম না। সকালবেলা দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে বলছে বাবা ঘুমাতে গেলাম। আমি তো শুনে অবাক, বলছি হ্যাঁ বাবা যাও যাও যাও। তো ঘুমোচ্ছে এখনো ওঠেনি। তো ঘুমালে বেশ ভালোই ঘুমায়। সকালেও 8টা সাড়ে 8টার দিকে ঘুমের থেকে উঠেছে, আর দুপুরবেলা আবার ঘুমিয়েছে। ভালো ছেলে। তো মা গেছে আবার মিটিংয়ে, মায়ের আবার এই সমিতির মিটিং আছে, তো সেখানে গেল। আমি একটু পাহারা দিচ্ছি আর ভিডিওর কাজও কিছুটা এগিয়ে রাখছি। তো ভিডিও এখনও এক্সট্রা একটা রয়েছে, যে একদিন গ্যাপ গেছে, তো আবার কোন দিন আবার 2টো ভিডিও দিতে হবে 2 চ্যানেলে, তারপরে গিয়ে ইকুয়াল হবে। তো যাই হোক, শরীরটা এখন ঠিকঠাক আছে। ঘুমের থেকে উঠলো। তো পড়াশুনো তো দীঘা যাওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে গেছে। তারপরে এই যে পড়াশুনো আজকের থেকে স্টার্ট হলো। স্কুলে আজকে যাওয়ার ছিল, তো পাঠানো হয়নি। তো মা বলছে যে সোমবার থেকেই আবার স্কুল স্টার্ট করা হবে। যাই হোক, এখন পড়াশুনোটা একটু চালু করার দরকার। ও আর একটু নিচে ডাক্তার দিতে হয়, মাঝখানের ডাক্তার একটু নিচে দিতে হয়। অত উপরে Dia dark and L Q. এইবার কিউ আর আবার কিউ। তো দেখো রাত হয়ে গেছে, এখন ব্লগটা শেষ করব। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন দেখো কিষানুর কালকে হচ্ছে গিয়ে ডক্টর কে চেক আপে যেতে হবে, ডক্টরের কাছে। তো আমি প্রথমে যে ডক্টরকে দেখিয়েছিলাম ভৌমিক মেডিকেলে, তো ওই আপনার কি বলে সদর হসপিটালেরই ডক্টর উনি। তো যাই হোক, উনি নিজে ফোন করে বলেছে, ভাবো, নিজে ফোন করেছে আমাকে, ফোন করে বলছে কি অবস্থা। তো আমি বললাম যে স্যার এক রাত রেখে তারপরে ছেড়ে দিয়েছে ছেলেকে। তো বলছে যে ঠিক আছে, তাহলে সামনে শনিবারে দেখিয়ে যাবে, কোনো পয়সা লাগবে না, শুধুমাত্র দেখে আমি ঠিকঠাক ওষুধগুলো করে দেবো। মানে উনি বলছেন যে ভর্তি রাখার প্রয়োজন ছিল, তো ভর্তি অন্য ডক্টর ছিল, তো ভর্তি রাখেনি। আর হ্যাঁ, কিষানুর এই কেস কামারি নিয়ে অনেক জায়গায় মানসিক করেছিলাম। তো যেহেতু কিষানু এখন পার্মানেন্টলি আমাদের কাছেই থাকবে, আর খুবই খুশির খবর। আর যেহেতু ঠাকুরের কাছে চেয়েছিলাম, তো সেই ব্যাপারটা তো থাকেই। তো সেই সব জায়গাগুলোতে এক এক করে যেতে হবে, আর সেই পুজোটা দিয়ে আসতে হবে কমপ্লিট করে। যেতে হবে তারাপীঠে, তারপরে পুরীতে। তাছাড়াও মা বাবার বয়স হয়েছে, একটু তীর্থস্থান ভ্রমণ তো করার দরকার, তাই না? তো সেই সব আমারও ভালো লাগে খুব। মা বাবার যে কোনো খুশিতে তাদেরকে খুশি রাখতে পারলে, বা তাদের মনের আশাটা পূরণ করতে পারলে, মনে সত্যি কিসের জন্য যে এত খুশি হয় আমি জানি না। তবে টাকা পয়সার দিক অবশ্যই খরচ আছে, কিন্তু ওই দিকটা একদম তাকাই না। আমার চিন্তা ভাবনাই যেন এরকম যে হ্যাঁ, মা বাবাকে খুশি করতে পেরেছি, ছেলের খুশি করতে পেরেছি, টাকা পয়সার কোনো ম্যাটার করে না। তো টাকা পয়সা আজ আছে কাল নেই। আজকে দেখো, মানুষ কিন্তু কিচ্ছু নিয়ে যেতে পারবে না। যা দুনিয়ায় যা করবে, যা কামাবে, যা মানে করবে, সম্পত্তি সয় সম্পত্তি করবে, সবই কিন্তু ফেলে রেখে চলে যেতে হবে। তো কি ভ্যালু আছে? তো দরকার, জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সা অবশ্যই দরকার। তো যেটুকু প্রয়োজন সেটুকু হলেই হলো। তো যাই হোক, আমার খুবই ভালো লাগে, আর ঘুরতেও ভালো লাগে, তাদেরকে ঘোরাতেও ভালো লাগে। তো ইচ্ছা আছে, অনেক প্ল্যানিং আছে। তো সামর্থ্য অনুযায়ী করব, যেটুকু আমার সামর্থ্যে কুলোবে। তো যাই হোক, চলো, অনেক বক করে নিলাম। তো আজকের মতন এখানে এন্ড করছি। বাই বাই।